মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে প্রায় 2000 যুব ভাইদেরকে হেলমেট প্রদান করলেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়, রঘুনাথগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয়া, সুতি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা সুলতানা মহাশয়া, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সহ ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বাংলার মা সকলে জন্মদিন উপলক্ষে অবগত করার জন্য বলছি যে আমাদের র্যালি এখান থেকে স্টার্ট হবে, সুসজ্জিত র্যালি হবে এবং আমাদের মাননীয় যাবেন এবং এবং চেয়ারম্যান সকলকে আমরা চাইবো মুখ্যমন্ত্রী আজকে বাংলার মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে বাংলার মানুষের জন্য আমরা চাইবো সেটা র্যালি হয়ে এখানে এসে শেষ হবে। চলার চেষ্টা করব। আমরা চাই সকল মিলে প্রোগ্রাম করুক এবং এই যে আপনারা জানেন অনেক মানুষ মারা যাচ্ছে, সেই কারণে আমরা 1600 আরো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। চেয়ারগুলো থাকার ফলে বাইকগুলো নিয়ে যাওয়া আসাতে অসুবিধা হচ্ছে। চেয়ারগুলোকে সাইজ করে নেওয়ার জন্য এই জন্মদিন শুধু আমাদের যারা পেছনে ছিল তোমরা তাড়াতাড়ি একটু সামনে দিকে যে চেয়ারগুলো ছিল সেটা একটু গুছিয়ে নিতে হবে। জন্মদিন পালন এই জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, ভালোবাসা সকলকে আমরা বলছি যারা হেলমেট দিচ্ছে ট্রাফিক অফিসের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। ওখানে গিয়ে ওখান থেকে বাইক র্যালিটা শুরু হবে, দোয়ার মাধ্যমে বাইক র্যালিটা ওখানেই শুরু হবে, সেই সঙ্গে সুসজ্জিত র্যালি হবে। আজকে বাংলার অগ্নিকন্যা তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 70তম জন্মদিন, সেই উপলক্ষে আজকে যে হেলমেট প্রদান এবং অনুষ্ঠান আমরা মাননীয় বিধায়ক জাকির হোসেন সাহেবের উদ্যোগে এবং মাননীয় ব্লক সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে করা হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই র্যালি স্টার্ট হয়ে যাবে। আমাদের প্রাথমিক পর্বের যে মূল মঞ্চের অনুষ্ঠান সেটা শেষ হয়েছে, এবারে র্যালি শুরু হবে। সকল কর্মীরা চাচ্ছি সেখানে সুষ্ঠুভাবে যাওয়ার জন্য। হ্যান্ডিক্যাপকে ট্রাইসাইকেল, হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে, ঠিক তেমনটাই দুস্থ পরিবারকে কিছু শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। এইরকমভাবে প্রতিটি ব্লকে, প্রতিটি বিধানসভায়, জেলাতে এরকমভাবে দিদির জন্মদিনকে শ্রদ্ধা সম্মান জানিয়ে দিনটিকে পালন করা হয়েছে। পাশাপাশি আজকে আমরা অজগর পাড়ায় রয়েছি আর কি, এখানেও কৃষ্ণচূড়া গাছ আজকে আমাদের বিধায়ক সাহেব সহ আমাদের 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের আপনারা যারা হেলমেট পেয়ে গেছেন তাদের কাছে আমাদের 3 নম্বর অনুরোধ, আপনারা হেলমেট পরে গাড়িটা নিয়ে উমরপুর মুখী এনএইচের উপরে দাঁড়িয়ে রাখুন। আমাদের ট্যাবলো আছে, সেই ট্যাবলোর পেছনে সবাই লাগিয়ে যায়। আর জনি ভাইকে বলবো তোমার ট্যাবলোটা একটু আগিয়ে নাও, এই দিনটাকে গাড়িগুলো দাঁড় করানোর একটু ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ করার যে পরামর্শ দিদি দিয়ে থাকেন সেইটা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ।